লেখা বোঝা যায় না, দেখা যায় না, এটা বুঝছি। আচ্ছা, তাহলে কি কি বলছি? এই যে 4টা যৌগ, হ্যাঁ, এখন আমরা ছোট থেকে বুঝি, সেটা হচ্ছে এই যে NaCl, ওরা তো জন্মের সময় একসাথে ছিল না, তাই না? ওরা পরে একসাথে হয়েছে। যেমন এই সোডিয়াম, ও একটা পদার্থ আর ক্লোরাইড আলাদা, দুইজন একসাথে হয়েই তো লবণ তৈরি করছে। একসাথে হয়েছে কিভাবে? তাহলে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। বিক্রিয়া মানে ওরা যোগ হয়েছে একসাথে, ঠিক আছে? আমি একটা নিরামিষ রান্না করছি বা খিচুড়ি রান্না করছি। খিচুড়িটা বাজার থেকে কেনার সময় কি চাল আর ডাল একসাথে কিনি না? তো চালও কিনছি, ডালও কিনছি। কেনার পর দুইটাকে মিক্সড করে রান্না করছি, তাই না? সেম জিনিসটা এখানে ঘটছে। কি হয়েছে? সোডিয়াম নিছি আর ক্লোরাইড নিছি, নিয়ে দুইটাকে মিক্সড করে বিক্রিয়া করছি, করার পর এটা সোডিয়াম ক্লোরাইড হয়েছে, ঠিক আছে? সেম জিনিসগুলো এখানে হয়েছে পানির মধ্যে। হাইড্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা, দুইটা জিনিসকে একত্র করে বিক্রিয়া করার পর পানি হয়েছে, ঠিক আছে? এগুলোও তাই। তাহলে এই যে বিক্রিয়া করার সময় কি হয়, ধরেন যে ওর কি এই যে পরমাণু বলে না, পরমাণু, এই যে এখানে 2 লিখছি, এগুলা কি A4 3, ওরা কি করে এগুলো শেয়ার করে, কারো কম বেশি থাকলে শেয়ার করে, ও ওকে দেয়, ও ওকে দেয়, এরকম করে শেয়ার করে করে। ধরেন ওর সামনে 2 ছিল, ওকে একটা দিয়ে ও 1 হয়ে যাবে, তাই না? ওর যদি 2টা থাকে, ওকে একটা দিলে ওর একটা হয়ে যাবে না? যদি 1 থাকে তখন আমরা কখনো লিখি না। এই যে এদের পাশে কিছু লিখি নাই মানে ওদের সাথে 1 1 করে আছে। 1 থাকলে আমরা লিখি না, হ্যাঁ? 2 থাকলে তাকে আমরা লিখি, হ্যাঁ। যেমন এই যে ওর পাশে কিন্তু একটা 1 আছে, 1 থাকলে আমরা লিখি না, ঠিক আছে? তাহলে কি করতেছে? এই যে দেখেন ওর সাথে কিছু নাই, মানে ও ওকে দিছে আর ও ওকে দিছে, দিয়ে ওরা এরকম হয়েছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে দেখেন আপনাদের শীটে, আমার শীট দেখবেন, আপনাদেরটা না, এখানে শীটে এই যে কয়েকটার পাশে প্লাস চিহ্ন আছে আর কয়েকটার পাশে মাইনাস চিহ্ন আছে। আমি যেটা না করি সেই কাজটা আপনারা বেশি করে করেন। বলছি যে আমার শীটে দেখতে, ওখান থেকে নিজেদের শীট বের করা শুরু করছে। যাই হোক, এই যে এখানে দেখেন, এটার সামনে প্লাস দিছি আর এটার সামনে মাইনাস দিছি। প্লাস কেন দিলাম আর মাইনাস কেন দিলাম? প্লাসের সাথে যোগ হয়েছে। এখন কথা হচ্ছে প্লাস আর মাইনাস এর কারণটা বলতেছি। সেটা হলো আমার কাছে 10 টাকা আছে, ঠিক আছে? 10 টাকা মনে করেন আমি ওনাকে 2 টাকা দিছি। 2 টাকা দেওয়ার পর এখন আমার কয়টা হলো? 8টা। আর ওনার কয়টা হয়েছে? 2টা। তাহলে ঋণ দিছে কে আর ঋণ নিছে কে? ঋণী কে? লোন দিলাম আমি, লোন দিছি, তাহলে কি আমি ভালো নাকি যে লোন নিছে সে ভালো? যে দিছে সে ভালো না, আমি উপকার করছি, ঠিক আছে? তাহলে আমি দিলাম। এখন যে লোন দিবে তার সাথে একটা প্লাস চিহ্ন থাকবে, পজিটিভ চিহ্ন, আর যে লোন নিবে তার সাথে একটা নেগেটিভ চিহ্ন থাকবে, ঠিক আছে? কারণ ও ঋণী হয়ে আছে, ও নিছে না, ও ঋণী হয়ে আছে, ওকে বারবার মনে করা দিচ্ছে তুমি তো ঋণী, তোমার কিন্তু ঋণ শোধ করতে হবে। আর ও কি করছে? ও হচ্ছে ঋণ দিছে, দিয়ে ও প্লাস হয়ে গেছে, আর ও হচ্ছে ঋণ দিছে, নিয়ে ওর নাম কি হয়েছে? ধনাত্মক হয়েছে, মানে ও ধনী, ঠিক আছে? ও ধনাত্মক, ওর ধন আছে, টাকা পয়সা আছে, ঠিক আছে? এই কারণে ও লোন দিতে পারছে, তাহলে ও ধনাত্মক। আর ও হচ্ছে ঋণাত্মক, ঋণ আছে, ওর ঋণে পড়ে গেছে, লোন নিছে, সে কারণে ও ঋণাত্মক হয়ে গেছে। তাহলে যে দান করবে তার নাম হচ্ছে ধনাত্মক, চিহ্ন থাকবে প্লাস, আর যে গ্রহণ করবে, নিবে, তার নাম হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? তাহলে এরকম প্লাস চিহ্ন থাকলে হচ্ছে দান করবে। এটা পাশে ছোট করে লিখে রাখেন মনে রাখার জন্য, ক্লাস শেষ হয়ে গেলে আবার ভুলে যাবেন, এই জন্য লিখে রাখতে বলছি। যে দিবে সে হচ্ছে ধনাত্মক, চিহ্ন থাকবে প্লাস, আর যে নিবে তার চিহ্ন থাকবে হচ্ছে গ্রহণ করবে, নাম হবে হচ্ছে ঋণাত্মক।
যে এরকম প্লাস মাইনাস চিহ্ন যারা থাকে তাদেরকে আমরা আয়ন বলতেছি। তাহলে এই যে বলছি 2 বা ততোধিক পরমাণু মিলে যদি একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, দেখেন তো এখানে একটা গুচ্ছ তৈরি হয়েছে না, 2 বা ততোধিক মানে এই যে দুইটা N আর H দুইজন মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করছে। এই গুচ্ছ কি করছে, আয়নের মতো লাগতেছে দেখতে, এই প্লাস মাইনাস চিহ্ন দিলে এরা আয়ন হয়ে যায়, ঠিক আছে? তাহলে আয়নের মতো আচরণ করলে তাদেরকে যৌগমূলক বলে। এবার বুঝা গেছে কি বলছে? তাহলে যৌগমূলকগুলো কি, 2 বা ততোধিক পরমাণু যদি পরমাণু গুচ্ছ তৈরি করে আবার তারা কি করছে, আয়নের মতো আচরণ করছে। মানে এরা কিন্তু এরকম থাকলেই হতো, তাই না? পরমাণু দুইটা একত্র হয়ে পরমাণু গুচ্ছ তৈরি করছে, করার পর ওরা কি করতেছে, এখন এই যে আয়নের মতো আচরণ করতেছে, ঠিক আছে? এখন আবার কথা আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন যে ম্যাডাম এটা প্লাস হয়ে এটা মাইনাস কেন হইলো না, তাই না? কারণ আমি তো বলেই দিছি ও দান করছে তাই ও প্লাস, আর ও নিচে তাই ও মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল যৌগমূলক কাকে বলে। এবার বলছে এক্সাম্পল দিতে, উদাহরণ চাইছে। উদাহরণ কি দিব, দুইটা উদাহরণ দিয়ে দিই। কি কি, এই যে একটু আগে যা লিখছি এগুলাই, এটা একটা, আর আরেকটা কি লিখবো, কি লিখছিলাম, NO3, ওকে। এই যে দুইটা এক্সাম্পল হয়ে গেল। ঠিক আছে, আপনাদের শীটে CO3 আছে, ওটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, হবে। এটাকে বলে অ্যামোনিয়া আর এটা হচ্ছে নাইট্রেট, ঠিক আছে? এরপরে একটা লাইন আছে, কি লেখা, যৌগমূলক ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট হতে পারে, যেটা আমি একটু আগে বললাম, ঠিক আছে? বুঝে গেছে? তারপর এদের চার্জ সহ লেখা হয়, চার্জ সহ লিখছি না আমরা, পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ সেটা সহ লিখছি। তারপর হচ্ছে যৌগমূলকের চার্জ সংখ্যা, তাদের যোজ্যতা, যোজ্যতা মানে কার সাথে কয়টা যোগ করতে পারে সেটা, ওটা আবার যখন যোজ্যতা আসবে তখন বলবো। তাহলে যখন কোশ্চেন আসবে এতটুকু যৌগমূলক কাকে বলে এটা লিখবো, এক্সাম্পল চাবে, উদাহরণ চাইলে এই দুইটা উদাহরণ দিয়ে দিব, শেষ, আর কিছু লাগবে না। আর কারো যদি মনে হয় আমি এখানে অ্যামোনিয়া লিখে দিব, তাও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অ্যামোনিয়া আর এটা হচ্ছে নাইট্রেট। এটা লিখতে চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যামোনিয়া আর হচ্ছে নাইট্রেট। শেষ। এবার আমরা 25 নম্বরে চলে যাই। এটা মুছে দিব, কি বলছে 25 নম্বর, বলছে যে কয়েকটি যৌগমূলকের নাম আর সংকেত লিখতে। তাহলে নাম হচ্ছে যে বাংলা লিখলাম যেগুলো, এগুলো হচ্ছে নাম, আর সংকেত হচ্ছে যেগুলো যে NH4 এগুলো হলো সংকেত। তাহলে যৌগমূলক কয়েকটা আমরা তো অলরেডি কয়টা শিখে ফেলছি, ওখানে এক্সাম্পলে তো দুইটা শিখলাম, তাই না? যৌগমূলকের নাম আর এর পাশে হচ্ছে সংকেত। তাহলে আমি যদি 1 নম্বরে অ্যামোনিয়া লিখি, এটা কি সংকেত হবে? শুধু NH4 লিখলে কিন্তু হবে না, হ্যাঁ, প্লাস দিতে হবে, গেল। এরপর আসতেছে, আমি কি বলছি তখন, নাইট্রেট, নাইট্রোজেন আর অক্সিজেন যোগ হয়ে নাইট্রেট হয়েছে, ঠিক আছে? NO3, এটা আমার মাইনাস। এখন কথা হচ্ছে কি বলতে গেলাম, ও এই যে N লিখছি, H লিখছি, এগুলো কিন্তু সব বড় হাতের অক্ষর হবে, আর সংখ্যাগুলো কিন্তু নিচের দিকে হবে, ঠিক আছে? লিখলাম অ্যামোনিয়া লিখছি, নাইট্রেট লিখছি, এরপর নাইট্রেট লিখছি। এবার আসি কার্বনেট।
নাইট্রেট কি দিয়ে যোগ হইছে? কি কি? সোডিয়াম কোথা থেকে আসলো? নাইট্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে নাইট্রেট। তাহলে কার্বনেট হবে হচ্ছে কার্বন আর আর কি অক্সিজেন, ঠিক আছে? তাহলে কার্বন আর অক্সিজেন মিলে হচ্ছে কার্বনেট, আর নাইট্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে নাইট্রেট। আচ্ছা, আপনাদের কারো কি মনে আছে আমি হচ্ছে ওটিসি ড্রাগের মধ্যে একটা কোশ্চেন পড়াইছিলাম, ড্রাগস স্টার্টেড উইথ স্পেলিং এফ, এফ দিয়ে পড়াইছিলাম। সেখানে ছিল ফেরাস সালফেট, ফেরাস কার্বনেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস সাকসিনেট, ফেরাস ফিউরেট, মনে আছে? সেই কার্বনেট দেখেন এখানে আসছে, কার্বনেট সালফেট আসছে না? তাহলে এখানে কি বলছি? সালফেট। এবার সালফেটের চিহ্ন কি? SO4 মাইনাস, ঠিক আছে? যেগুলো শেষে ওই যে কার্বনেট, নাইট্রেট, সালফেট এট আছে, এর যুক্তগুলো সব মাইনাস। হ্যাঁ, ফসফেট PO3 মাইনাস। তাহলে দেখেন 2 3 4 5 তিনটা কাছাকাছি না? সালফেট হচ্ছে সালফারের সাথে অক্সিজেন যোগ হইছে, আর ফসফেট হচ্ছে ফসফরাসের সাথে অক্সিজেন যোগ হইছে, ঠিক আছে? তাহলে মনে রাখা একদম সহজ, নাইট্রোজেনের সাথে অক্সিজেন, সালফারের সাথে অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেন, আর ফসফরাসের সাথে অক্সিজেন, ঠিক আছে? এটা অ্যামোনিয়া না লিখে অ্যামোনিয়াম লিখলেও হবে, অ্যামোনিয়া লিখলেও হয়, কোনো সমস্যা নেই। এটার মধ্যে অ্যামোনিয়াম লিখা। তারপর আচ্ছা 2 নম্বরে কেউ জানে এই যে 2 নম্বরে এখানে অ্যামোনিয়ামের সাথে ফসফোনিয়ামটাও লাগিয়ে দিয়ে, ফসফোনিয়াম নাম মিল আছে তো মনে রাখতে সহজ হবে। অ্যামোনিয়াম ফসফোনিয়াম এটা কি করছি? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যোগ করে দিছি, আর ফসফোনিয়ামে হচ্ছে ফসফরাসের সাথে হাইড্রোজেন যোগ করে দিছি। তাহলে এগুলা এই যে 3 4 5 এটা 6, 6টা, এই 6টা মনে রাখা কিন্তু অনেক সহজ হবে, তাই না? অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, তারপর হচ্ছে নাইট্রেট, কার্বনেট, সালফেট আর ফসফেট। ঠিক আছে? বলছে কয়েকটা যৌগমূলকের নাম লিখতে, সাথে তাদের সংকেত লিখতে। আমি এই সহজ সহজ দেখে 6টা পড়াইছি, এই 6টা পরীক্ষায় লিখলেই চলবে। আর সেটার মধ্যে আরো কয়েকটা আছে, ওগুলো আমি বলে দিচ্ছি, কারো যদি মনে চায় তাহলে পড়ে নিয়ে, কোনো সমস্যা নেই। কি কি আছে এক্সট্রা আছে হচ্ছে আমি বলি নাই, এরকম আছে হচ্ছে হাইড্রোজেন, কার্বনেট। এই যে কার্বনেট লিখছিলাম না CO3 মাইনাস, এটার সাথে শুধু হাইড্রোজেন যোগ করে দিছে, এই যে এখানে এর সামনে হাইড্রোজেন লিখে এর সামনে হাইড্রোজেন অ্যাড করে দিছে, তাহলে এটা দিয়ে 7 নম্বর হয়ে গেল, তাই না? তার যদি মনে হয় যে আমি কার্বনেট লিখে মনে রাখতে পারবো হাইড্রোজেন কার্বনেট, তাহলে ওটাও লিখে দিবেন 7 নম্বরে হাইড্রোজেন কার্বনেট লিখে এটার সামনে হাইড্রোজেন যোগ করে দিবেন। ওকে, আচ্ছা এরপরে কি বলছে? আরো 3টা বলছে। একটা হচ্ছে আমরা এখানে লিখছিলাম সালফেট, তাই না? সালফেট কি করছে? ওর এখান থেকে আরেকটা অক্সিজেন আরেকজনকে দিয়ে দিছে, দিয়ে কি করছে? ও SO3 হয়ে গেছে, তখন ওর নাম সালফেট থেকে হয়ে গেছে সালফাইড, ঠিক আছে? সালফেট থেকে সালফাইড হয়ে গেছে। ওকে, এই যে এখানে আছে শীটের মধ্যে। তাহলে কি করছে? সালফেটটা একটা অক্সিজেন, এই যে এখানে SO4 ছিল না, একটা দিয়ে দিছে, দিয়েও কি করছে? SO3 হয়ে গেছে, নাম হয়ে গেছে সালফেট থেকে সালফাইড। ওকে, তারপর আছে কি নাইট্রাইট। আমরা এখানে পড়ছিলাম কি নাইট্রেট, নাইট্রেটের অক্সিজেন ও এখান থেকে আরেকজনকে একটা দিয়ে দিছে, এরও 2 হয়ে গেছে, নাম হয়ে গেছে নাইট্রেট থেকে নাইট্রাইট। দেখেন শীটে আছে নাইট্রেট থেকে নাইট্রাইট হয়ে গেছে।
মানে একটা অক্সিজেন দান করে দিলে ওদের নাম চেঞ্জ হয়ে যায়। এটা ঘুমায়, সামনে বসে ঘুমায়, বাসা থেকে মাত্র আসছে না। আচ্ছা, আরেকটা আছে কি হাইড্রোক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে। এই যে OH একটা মাইনাস ছিল, OH হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয়েছে হাইড্রোক্সাইড। আচ্ছা আমাকে বলেন তো পরীক্ষায় কোনটা কোনটা মনে থাকবে? অ্যামোনিয়া তো মনে রাখতেই হবে, কারণ একটু আগে যৌগমূলকের এক্সাম্পলে ওটা লিখে আসছি, তাই না? তাহলে অ্যামোনিয়াম যদি মনে রাখি, ফসফোনিয়ামও মনে থাকবে, নাইট্রোজেনের জায়গায় ফসফরাস লাগাচ্ছে, তাই না? তাহলে অ্যামোনিয়াম ফসফোনিয়াম দুইটা হয়ে গেল। এরপরে আর কি আছে? নাইট্রেট, কার্বনেট। নাইট্রেটে কি আছে? NO3 মাইনাস, কার্বনেটে CO3 মাইনাস। তাহলে কার্বনেট যদি লিখি, হাইড্রোজেন কার্বনেট মনে পড়বে, হাইড্রোজেনের জন্য সামনে একটা H লাগে, হয়ে গেল, শেষ। তারপর কি ছিল? সালফেট। নাইট্রোজেনের জায়গায় ঘুমাচ্ছে, নাইট্রোজেনের জায়গায় S লাগাই দিব। আমি কালকে নাইট ডিউটি করছি, আজকে মর্নিং ডিউটি করে এখানে আসছি ডিউটি আপনাদের ক্লাস নিতে। ক্লাস নিয়ে শেষ করে 5টার সময় ক্লাস শেষ হবে, বাসায় যাব। সকালেও ক্লাস ছিল, আমি ফোন দিয়ে না করে দিছি ক্লাস নিব না। এরপরে ক্লাসে বাসায় যাব, বাসা থেকে আবার রাতে বেলা 9টার সময় বের হব, 10 নাম্বার আবার ডিউটি আসতে রাখবো। বুঝছেন, আজকে আমার একটা নতুন জব দিচ্ছে। থ্যাংক ইউ। অনেক দূরে, আশুলিয়াতে। আশুলিয়া চিনেন? আশুলিয়াতে, কিন্তু হচ্ছে অফিসের গাড়িতে নিয়ে যাবে, দিয়ে যাবে। কোন দিকে? আশুলিয়াতে সাভারের দিকে। আমি ওদিকে ছিলাম তো, পরিচিত ওদিকে সবকিছু। আচ্ছা, তাহলে সালফেট হইলো ফসফেট, ঠিক আছে? পারা যাবে নাকি যাবে না? শুনেন, জোর করে দরকার নাই যে এখানে আমি কত লিখছি, 1 2 3 4 5 6টা, আবার হাইড্রোজেন কার্বনেট একটা বলছি 7টা, আবার সালফেটকে সালফেট বানায় একটা বানাইছি 8টা, তারপরে নাইট্রেটকে নাইট্রাইট বানাইছি 9টা। 9টা আমি বলে দিছি, আবার হাইড্রোক্সাইডও বলছি OH দিয়ে মাইনাস দিতে। 10টা হয়ে গেছে না? 10টা থেকে যদি 5টা মনে থেকে 5টাই লিখুন, কিন্তু শুদ্ধ লিখতে হবে, ঠিক আছে? 6টা লিখলে কিন্তু 5এর মধ্যে কেউ 6 দিবে না, তাই না? কিন্তু 5টা যদি শুদ্ধ মতো লিখেন, তাহলে 5-এ 5 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভুল করলেই নাম্বার কাটা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা শেষ। এটা মুছে দেই, মুছে দিব। এই আমাদের সময় কেমিস্ট্রি এভাবে বুঝাই কেউ দেয় নাই। আমি আমার জীবনে একটা পরীক্ষায় 00 পাইছিলাম, ফিজিক্স পরীক্ষায়। কলেজে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হইলাম, প্রথম পরীক্ষাতে 25 মার্কের পরীক্ষা, 25-এ একদম 00 পাইছি। একও পাই নাই আমার ক্লাসে, শুধু আমি একাই 00 পাইছি, আর কেউ সবাই 1 2 হইলেও পাইছি, কিন্তু আমি একা পাইছি 00। কেন বলি? ফিজিক্সে অঙ্ক থাকে তো, তো অঙ্কর নিয়ম কি, পুরোটা করলে মার্কস, আর যদি লাস্টে একটা লাইনও বাদ থাকে তাহলে তো নাম্বার কাটবে। তো আমি কি করছি, সবগুলো অঙ্ক অর্ধেক অর্ধেক করে করছি। তো বুঝি না, আমি ভাবছি ফিজিক্স তো অঙ্ক না, ফিজিক্স একটা সাবজেক্ট, পদার্থবিজ্ঞান, তো ভাবছি অর্ধেক তো দিবেই। এবার খাতা দেওয়ার পরে দেখি সবগুলোতেই 00 25-এ 00 পাইছি। আচ্ছা, এরপরে কি বলছে? নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় মানে কি? যার কোনো ক্রিয়া নাই। হ্যাঁ, নিষ্ক্রিয়, কোনো ক্রিয়া নাই মানে কাজ নাই। তাহলে এই যে দেখেন, এটা এখন দরকার ছিল, না পাইলে এখন খুঁজে লাগতো। এটা কি বলছে? পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, টেবিল মানে হচ্ছে সারণী, পিরিয়ডিক মানে পর্যায়, যেটা পর্যায়ক্রমে আসে একটার পর একটা। তাহলে এই যে এটা একটা পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, ইংলিশে লেখা আছে দেখেন পিরিয়ডিক টেবিল, উপরে লেখা আছে পিরিয়ডিক টেবিল। তাহলে পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে কি আছে? এই যে দেখেন, হাইড্রোজেন কোথায়? 1 নম্বরে আছে হাইড্রোজেন, এখানে আছে 2 নম্বরে হচ্ছে হিলিয়াম, ঠিক আছে? 1 হচ্ছে হাইড্রোজেন, 2 হচ্ছে হিলিয়াম। দিয়ে না, যার পরে যে আবিষ্কার হয়েছে, যার পরমাণু সংখ্যা যত, সেই সিরিয়ালে বসছে। 1 নম্বরে হাইড্রোজেন, 2 নম্বরে হিলিয়াম, 3 নম্বরে আসছে কি দেখেন? লিথিয়াম। 4 নম্বরে আসছে বেরিলিয়াম, দেখছেন? এখানে 4, এই পাশে চলে আসছে আবার 5। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস সবকিছু একটা সিরিয়ালে গেছে, দেখছেন? এরপরে আবার এদিক থেকে আসছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে আসছে কি? অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন,
সবগুলো সিরিয়ালে আসছে। আমরা যখন পড়াশোনা করছি তখন আমাদের পুরো পিরিয়ডিক টেবিল মুখস্থ ছিল পুরোটা, ঠিক আছে? কার পরমাণু সংখ্যা কত পুরোটা আমাদেরকে মুখস্থ করতে হইলো। কেন? কারণ এখান থেকে অঙ্ক আসতো, কার কতটুকু পরমাণু সংখ্যা কত, কার সাথে কে কততে যোগ হয়েছে, এগুলো আমাদের লিখতে হতো পরীক্ষার সময়, ঠিক আছে? একটু করে আপনাদেরকে মুখস্থ করতে হবে, সব না হাতে কোনো। এই যে এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6টা মুখস্থ করতেই হবে, ঠিক আছে? আর আমাদেরকে পুরো টেবিল মুখস্থ করতে হতো। আপনাদের এই টেবিলের মধ্যে সব নাই, কয়টা আছে? 103 পর্যন্ত আছে। এখন আরো অনেকগুলো আবিষ্কার হয়েছে নতুন নতুন। তাহলে এগুলার একটা সিরিয়াল আছে, পরমাণু সংখ্যা অনুযায়ী এগুলো সিরিয়াল আছে। আবার এখানে মনে হয় ভর সংখ্যা দেয়া নাই আপনাদের, কই আছে? এই যে দেখেন এই পাশে আবার ছোট্ট করে একটা সংখ্যা লেখা আছে, দেখছেন? সবগুলার এই সংখ্যাগুলো আমাদেরকে মুখস্থ করতে হইতো, যেটা আপনাদের করতে হবে না, এটা একটা সুসংবাদ। তাহলে কি বলছে, এই যে পর্যায় সারণী, পর্যায় সারণীতে দেখেন এই যে এই লাইনটা দেখতেছেন, দেখেন এই লাইনে কয়টা আছে, 1 2 3 4 5 6 এই পর্যন্ত, এই 6 পর্যন্ত। হ্যাঁ, এই 6 পর্যন্ত কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টা দেখেন মিলে কিনা, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, রেডন। কই? এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, ঠিক আছে? তাহলে এই 6টা হচ্ছে এই পর্যায় সারণীতে কোনো কাজ নাই, ঠিক আছে? ওদের কোনো কাজ নাই, সেই কারণে ওদের নাম হচ্ছে ওরা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে? ওরা এখানে পর্যায় সারণীতে আছে কিন্তু ওদের কোনো কাজ নাই, এই কারণে এই 6টার নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। ওকে, তাহলে কি কি বলছি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে? আচ্ছা, একটু পড়লেই পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? এখন আমাদের কোশ্চেন আসছে কি, কোশ্চেন হচ্ছে কত নাম্বার? 26 নিষ্ক্রিয় গ্যাস কি? তাহলে আমরা যদি, আমি তো এখন বাংলায় বলে দিছি, এখন যদি আমরা না পড়ি এটা বাংলায় লিখতে পারবো না? কে বলছে না? তার মাথাটা ফাটা করে। আচ্ছা, আমরা এভাবে লিখতে পারি না, পর্যায় সারণীতে যে মৌলগুলো বা যে গ্যাসগুলোর কোনো কাজ নাই তাদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, বলতে পারবো না? কিন্তু পারবো, এবার না বলে কি আছে? নিষ্ক্রিয় গ্যাস কি? নামগুলো লিখো। কই? এই যে এখানে দেখেন, এই যে পর্যায় সারণী, আমি চাইলে কিন্তু এটা এখানে লিখে এই হিলিয়ামটাকে এখানে লিখতে পারবো না, ঠিক আছে? এর পাশে কিন্তু একটা ঘর আছে, আমি চাইলে কিন্তু ওকে এনে এখানে লিখতে পারবো না। 1 এর পরে এখানে 2 লেখা যাবে না, কেন বলেন তো? নিজেরা একটা বুদ্ধি খাটায় বলেন তো। ভেরি গুড। এই পর্যায় সারণীটা বানাইছে কি? বিজ্ঞানীরা বানাইছে না? তাহলে আমাদের এটার মধ্যে কোনো হাত নেই। এই হিলিয়ামটাকে যদি আমরা 1 এর পরে 2 এর এখানে বসাইতে চাই, 1 এর পরে তো 2 বসানোই যাবে, তাই না? যদি বসাই তাহলে কি হবে, আবার নিষ্ক্রিয় গ্যাসগুলোকে এক সারিতে বসাইছে, তখন তো নিষ্ক্রিয় গ্যাসটা আলাদা হয়ে যাবে না? এখানে চলে আসলে আবার কি হবে, একটা এখানে, একটা এখানে, আরেকটা এখানে, সিরিয়াল ব্রেক হয়ে যাবে, তাই না? তাহলে ওরা কি করছে, একটা সিরিয়ালে দেওয়ার জন্য সব নিষ্ক্রিয় গ্যাসগুলোকে একটা লাইনে রাখছে। এখন এটা গুনে দেখেন তো এটা কত নাম্বার লাইনে পড়ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাই না? দেখেন শীটের মধ্যে আপনাদের শীটে কি লিখছে, পর্যায় সারণীর 18 নাম্বার গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলে। মিলছে কথাটা? কি বললো? পর্যায় সারণীর বলছে, তাহলে এটা একটা পর্যায় সারণী। সন্দেহ আছে এটা যে পর্যায় সারণী না? এটা একটা পর্যায় সারণী।
তাহলে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপ, এই যে গুনে গুনে আমরা দেখলাম কি 18 নম্বর যে লাইনটা আছে, এই লাইনে যতগুলো মৌল আছে, মৌল কেন বলছি, ওরা সবাই একা একা, মৌলগুলাকে কি বলছে, নিষ্ক্রিয় গ্যাস বলে। তাহলে এই কথাটা কি আমরা লিখতে পারবো? পর্যায় সারণীর 18 এই বিল্ডিং কাপে কেন পড়ে টরে যাবে নাকি? নিষ্ক্রিয় গ্যাস বলে, ঠিক আছে? এতটুকু কথা কি লেখা যাবে? এবার এটার সাথে কি ছিল, নামগুলো লিখো। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কয়টা টোটাল? 6টাই, 6টার নাম লিখতে হবে। কি কি? এক নাম্বার হচ্ছে হিলিয়াম, হ্যাঁ হিলিয়াম, HE হিলিয়াম। 2 নাম্বার কি? হিলিয়াম নাকি? হিলিয়ামের পর কি মিলিয়াম নাকি? রাস্তাঘাটে হলুদ কালারের লাইট দেখছেন কখনো? হ্যাঁ, ওটা কি আলো? ওই লাইটের ভিতরে কি থাকে? কখনো কোনো কবিতা পড়েন নাই, গান শুনেন নাই? হলুদ লাইট গুলা যেগুলো দেখবেন ড্রেসের উপরে পড়লে পুরো ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে যায়, আমার খুবই পছন্দ। এটা বিশেষ করে জিয়া উদ্যান আছে না, আসাম গেটের ওখানে, ওখানে আছে রাস্তার মধ্যে। মানে আমি হলুদ জামাটা পরে গেছি, আমি টাকা দিয়ে আমার জামাটা গোলাপি কালার হয়ে গেছে, পা গুলা দেখতে খুব সুন্দর লাগে, ফর্সা ফর্সা লাগে। জুতা পরে যাবেন দেখবেন লাল কালার, দেখা যাচ্ছে সবুজ কালার, মানে দেখতে খুবই সুন্দর লাগে। ওইটার মধ্যে সোডিয়াম থাকে, লাইটের মধ্যে সোডিয়াম থাকলে ড্রেসের কালার চেঞ্জ হয়ে যায়। আরেকটা লাইট আছে, সেটার ভিতরে নিয়ন থাকে, নিয়নের আলো বলে না, অনেক গানের মধ্যে আছে নিয়নের আলো। তাহলে ওই নিয়ন, হ্যাঁ ওই লাইটের ভিতরে নিয়ন থাকে, একটা গ্যাস, এটা একটা গ্যাস, ওই গ্যাসটা থাকে। আর যেটা হলুদ কালারের রাস্তার মধ্যে থাকে না, বড় বড় রাস্তার উপর দিয়ে লাগানো থাকে, ওটা হচ্ছে সোডিয়াম লাইট, হলুদ কালারের, ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে যায়, সুন্দর লাগে। আচ্ছা, এটা ছিল নিয়ন, হ্যাঁ। এই পাশে যদি সংকেতগুলো না লিখতে পারেন, না লিখলেও চলবে, শুধু 6টা নাম লিখলেই হবে। বোঝার জন্য লাগে লিখলে হবে, হ্যাঁ। হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন। নাম দুইটা দেখেন, এই যে হিলিয়ামের নামের সাথে নিয়নের নাম মিল আছে, HEME, আবার আর্গনের ক্রিপ্টন মিল আছে, AR KR, ঠিক আছে না? তারপর বলছে জেনন আর রেগন। আমাদের কেমিস্ট্রি স্যারের দুটো যমজ ছেলে হয়েছিল, স্যার হচ্ছে কেমিস্ট্রিতে এগুলো নিয়ে পড়াশোনা করে না, যমজ ছেলে এসে দুইটার নাম রয়েছে জেনন আর রেগন। সত্যি কথা কিন্তু। জেনন আর রেগন। ছটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ওদের কোনো কাজ নেই। আচ্ছা, একটা পড়া দিয়ে যাবো আমি আজকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে এই পড়াটা আমি সবাইকে ধরবো, যদি একজনও না পারেন আমি এই কোশ্চেনটা পড়াবো, সত্যি কথা বলতেছি, ঠিক আছে? একটা সুন্দর পড়া দিব, এই পড়াটা সবাইকে পড়ে রাখতে হবে, আমি সবাইকে পড়া ধরবো, একজন একজন করে সবাইকে পড়া ধরবো। আবার এই ভয় আমার ক্লাসে না এসে পড়া ধরার পর আমি যদি দেখি যে সবাই পড়াশোনা করে আসছে, তাহলে আমি পরের কোশ্চেনটা বুঝাই দিব।
কি পড়াবো সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টা জিনিসের ইলেকট্রন সংখ্যা পড়াবো, কার কয়টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে যেখানে লিখে আছে হিলিয়ামের আছে 2টা, নিয়নের আছে 10টা, আর্গনের আছে 18টা। এগুলো ঠিক ছিল না, কোন হচ্ছে মাইনাস 18, তারপর আছে হচ্ছে 36, এটার হচ্ছে 54, আর এটার হচ্ছে 86। ঠিক আছে, কি কি বললাম? 2 2 10 18 36, 18 কে ডাবল করলে দেখেন 36 হয়ে যায়। ঠিক আছে, 18 গুণে 36, তারপর আছে 54 আর 86। ঠিক আছে, আঠারো কে 3 দিয়ে গুণ করলে 54 হয় মনে হয়, তাই না? তাহলে 2 আর 10 মুখস্থ করলে 18, 18 দুগুণে 36, 3 18 54, আর এটা মুখস্থ করবেন 86। এই 6টা সংখ্যা মুখস্থ রাখতে হবে। আমি সবাইকে পড়া ধরবো, যে ভুল করবে আমি তাকে বাদ দিয়ে ক্লাসে, আর না হয় ক্লাসে এই কোশ্চেন পড়াবোই না। গেল, এটা একটা ছিল পড়া হোমওয়ার্ক। হ্যাঁ, এটা একটা হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক দিব, সেটা কি? সেটা হচ্ছে বুঝাই দিব। ওখানে লিখবো পাশে। হ্যাঁ, এটা খুবই মজার। হ্যাঁ, দেখে কঠিন মনে হচ্ছে। কি লিখছি দেখেন, প্রথম লাইনে একটা কথা লিখছি 1s, ওটা কিন্তু 1 লিখছি, আই না, 1s। এরপর আবার 2টা লিখছি s। হ্যাঁ, না 15 না, 1s। ঠিক আছে, তারপরে লিখছি 2s 2p, মাঝখানে কিন্তু জায়গা ফাঁকা দিয়ে রাখছি। ঠিক আছে, এগুলো কিন্তু ফাঁকা জায়গা। তাহলে 2s 2p, এর পরের লাইনে আবার 3টা লিখছি 3s 3p 3d, তারপরের লাইনে 4টা লিখছি 4s 4p 4d আর 4f। এর পরের লাইনে আবার কি লিখছি 4টা। ঠিক আছে, তাহলে এই কটা কথা মনে থাকবে। প্রথম লাইনে একটা লিখছি, পরের লাইনে 2টা, তারপরের লাইনে 3টা, তারপরের লাইনে 4টা, তারপরের লাইনে 4টা। মনে থাকবে? তাহলে সংখ্যা 4, মানে কথাগুলো কি কি? SPDF, এভাবে আসছে SPDF। প্রথম লাইনে শুধু s, তারপর এটা SP, তারপর এটা SPD, তারপর এটা SPDF। মনে থাকবে? আমি বলে দিছি আমার মতো করে, আপনারা কিভাবে মনে রাখবেন আমি জানি না, পড়া ধরলে যেন পারেন। ঠিক আছে, এটা হচ্ছে S1s, ইলেকট্রন বিন্যাস। আমি এটা পড়াবো, শুধু একটুকু মনে রাখলেই হবে। প্রথম লাইনে একটা লিখছি, তারপর লাইনে 2টা, তারপর 3টা, তারপর 4টা, তারপর 4টা। ঠিক আছে, দেখেন এটা লেখার পর মনে করেন এটা একটা ছবি আছে, ছবিগুলোকে আমরা এভাবে কেটে দিব। ঠিক আছে, কেটে দিলাম। এটা এটা তো ঘুমায় কেন? একে সবাই মিলে চা খাওয়াবেন। আপনি সবাইকে চা খাওয়াবেন, সবার কাছ থেকে এক চুমুক করে আপনিও খাবেন। আচ্ছা, কি লিখলাম? লিখে আবার কেটে দিছি। লিখছিলাম রাগ হয়েছে, এখন কেটে দিছি। কিন্তু কাটার একটা সিস্টেম আছে। কি করছি? সবার বুকের মধ্যে তীর মেরে দিছি। তীর আবার কিন্তু নিচের দিকে, উপরের দিকে যাবে না। ঠিক আছে, তীর চিহ্ন যেন ঠিক মতো হয়। আবার এই যে এই জন্যই ভিজিভিজি করে না লিখে ভালো মতো লিখতে হইতো। 2 8 10 18 36 54 86 মনে থাকবে? হ্যাঁ, এটা ওটার পাশে লিখবো। এগুলা এটার পাশে লিখবো, কাছাকাছি লিখলেই হবে, পাশে না লিখলেও চলবে।
নেক্সট ক্লাসে আমি এটা পড়াবো, ঠিক আছে? তাহলে ওইটা লিখে নেন। এই দেখেন আমি আবার লিখি, প্রয়োজন হলে আমার সাথে সাথে লিখে। প্রথম লাইনে কি লিখছিলাম? 1s। তারপরের লাইনে 2s আর 2p। ওকে, তারপর 3p, তারপর 4s, 4p, 4d, 4d। ওকে, এরপরে 5d, 5d। ওকে, এবার তীর দিয়ে কেটে দিব, ঠিক আছে? প্রথম একটাকে একা কাটবো, তারপরে একটা একা, ঠিক আছে? প্রথম দুইটাকে একটা একটা করে কাটলাম, এরপরে আসছে দুইটা, তারপরে আবার দুইটা। প্রথম লাইনে একটা করে কাটছি, তারপর লাইনে দুইটা করে কাটলাম, তারপরের লাইনে তিনটা কাটবো, ঠিক আছে? ওকে, পারা যাবে? এটা খাতায় লিখে নেন, পড়ে আসবেন বাসা থেকে। এটা যে না পারবে তাকে আমি ক্লাস করতে দিব। হ্যাঁ, পাশে তুমি বসে বলবো কিছুক্ষণ অন্য সাবজেক্টের ক্লাস করে লিখে লিখছে। এটা আমার সিট, নাম লেখা আছে। এটা মুছে দিলাম। না 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 এটা অফ করেন তো। অফ করেন।